এইখানে কে কতটুকু আপনার কাছে মর্যাদাবান আমি জানি না। হয়তো হইতে পারে এইখানে এরকমও ব্যক্তি আছে যে হাত উঠাইতে দেরি, আপনি দিতে দেরি করেন না। এরকম সাদা দাড়িও আছে, চাইতে দেরি, আপনি খালি হাতে ফেরত দেন না। আপনি হাত বইরা দিতে দেরি করেন না। অন্তরালে এরকমও মা বোন আছে হয়তো যাদের চোখের পানি আপনি সহ্য করতে পারেন না। এইখানে এরকমও সাদা দাড়িওয়ালা আছে যাকে দেখলে আপনি লজ্জা পান। কোন সময় হাত তুললাম এটাও দেখেন। আপনি প্রথম আকাশে আমরা হাত তুলা দিছি। আল্লাহ বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আজকে এই শ্রোতাদেরকে কবুল করেন, এদের প্রত্যেকের ফ্যামিলিকে কবুল করেন, আত্মীয় স্বজনকে কবুল করেন, পাড়া প্রতিবেশীকে কবুল করেন। আজকে তো উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে তো ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন, ছোটর সাথে সাথে বড়কেও কবুল করেন, যুবকের সাথে সাথে বৃদ্ধকেও কবুল করেন, নারীর সাথে সাথে পুরুষকেও কবুল করেন, যুবকের সাথে সাথে যুবতীকেও কবুল করেন। আজকে কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। কেননা কবুলিয়ত বড় জিনিস। কবুল হইতে দেরি, বাকি সবকিছু হইতে দেরি হবে না। কবুল যদি না হইতো তাহলে আমরা মানুষ হইতাম কি করে? আপনার কাছে যদি কবুল না হইতো তো আমরা মুসলমানের ঘরে আসতাম কি করে? আপনার কাছে যদি কবুল না হইতো তাহলে আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতাম কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতাম কি করে? সব কবুলিয়তের ফলাফল। আবু বকর সিদ্দিক হতো কি করে? উমর ফারুক হতো কি করে? উসমান জিন নুরাইন হতো কি করে? আলী শেরে খোদা হতো কি করে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সোয়া লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো কি করে? ওলি ওলি হতো কি করে? গাউস গাউস হতো কি করে? কুতুব কুতুব হতো কি করে? আলেম আলেম হতো কি করে? হাফেজ হাফেজ হতো কি করে? সব তো আল্লাহ কবুলিয়তের ফল। আজকে কবুলিয়ত চাইতেছি, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসা কবুল করেন, এর ওস্তাদদেরকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন। আয় আল্লাহ, জানি না এটা ভাড়া না নিজস্ব জায়গা। যদি নিজস্ব জায়গা হয় তো আল্লাহ অতি তাড়াতাড়ি যেন এটা বিল্ডিং হয়ে যায়, দাওরায় হাদিস পর্যন্ত পৌঁছা যায়। আর বারাটিয়া জায়গা যদি হয় তা আল্লাহ অতি সত্তর যে এদের নিজস্ব একটা জায়গার ব্যবস্থা হয়ে যায়। এই ছাত্রদেরকে কবুল করেন, এই মাদ্রাসার মুহিব্বিনদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বয়স্ক যারা আছে আল্লাহ এদের বরকতের ছায়া আমাদের উপরে আরো দীর্ঘায়ু করে দেন। কেননা বয়স্করা চলে যাওয়ার নিদর্শন হলো আল্লাহ মঙ্গল থেকে বঞ্চিত হয়ে যাওয়ার নিদর্শন, খায়েরের থেকে বঞ্চিত হয়ে যাওয়ার নিদর্শন। শুধু আলেম ওলামা না, আল্লাহ সাধারণ মানুষও বয়স্ক যারা আছে তাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়ু করে দেন। এরা অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আরো যারা আছে অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা নসিব করেন, দায়েমা নসিব করেন। আয় আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। মা বাবা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না কার কি মনের আশা আছে, কার কি মনোবাঞ্ছনা আছে। জানি না কোন যুবক কোন আশা করে বসা আছে। যদি গুনার আশা না হয় আল্লাহ কুদরত দ্বারা তার আশাকে পুরা করে দেন, কুদরত দ্বারা তার আশাকে পুরা করে দেন, কুদরত দ্বারা তার আশাকে পুরা করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আমার জাতির যুবকদেরকে আপনি দিনদার বানায় দেন, রসুলের আশেক বানায় দেন, আপনার পক্কা ঠাক্কা বন্দা বানায় দেন, এদেরকে ভিক্ষা দেন মালিক। আয় আল্লাহ, আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাওয়া বাকি রয়ে গেছে
সব আমাদেরকে নসিব করুন। আল্লাহ রিজিকের পেরেশানিতে আছে যারা, হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। গরজে ডুবা আছে তো আদায় করার ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে তো আল্লাহ খালাসি নসিব করে দেন। আয় আল্লাহ, মেয়ে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। ছেলে পেরেশান, সঠিক পাত্রীর বন্দোবস্ত করে দেন। সন্তানকে মা বাবার আল্লাহ বাধ্য বানায় দেন, মা বাবার জন্য বাধ্য বানায় দেন, মা বাবার জন্য বাধ্য বানায় দেন। আমরা যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়ের থেকে পুরা করা দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কো মুসাফা না করি।